Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. Facebook ad সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব আমরা একটা অ্যাড ফেসবুকে রান করে কিভাবে আমাদের অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসব। এবং কোনো অডিয়েন্স যদি আমাদের ফেসবুক অ্যাডে ক্লিক করে সে সরাসরি তার মোবাইলে অথবা তার পিসিতে যেই হোয়াটসঅ্যাপ যেই অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে আমাদের নাম্বারের সাথে এবং সেখানে সে কিছু কোশ্চেন্স অটোমেটিকলি সে দেখতে পাবে। তো এই ধরনের অ্যাড রান করার জন্য আমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তো হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, যেটা কমিউনিকেশনের জন্য এখন কিন্তু শুধুমাত্র পার্সোনালি কমিউনিকেশনের জন্য নয়, একটা বিজনেসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপ। আর এই জন্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেই তাদের বিজনেস যে একটা অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু তারা রান করছে। তো এখন সেখানে বোঝাই যাচ্ছে হোয়াটসঅ্যাপ কতটা গুরুত্বপূর্ণ পার্সোনালি কমিউনিকেশনের জন্য অথবা বিজনেসের জন্য কমিউনিকেশনের জন্য। তো সেম ভাবে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি, আমি এখান থেকে যদি ট্রাফিক ক্যাম্পেইনটা সিলেক্ট করে নিই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপের একটা অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেম ভাবে আমরা যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি, তো এখানেও কিন্তু আমরা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সদের সাথে এঙ্গেজ করতে পারি। এবং আমরা সেম ভাবে যদি লিড ক্যাম্পেইনটা সিলেক্ট করি, তো এখানেও কিন্তু সেম ভাবে আমরা হোয়াটসঅ্যাপের একটা অপশন পেয়ে যাচ্ছি। এরপর আমরা যদি সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করি, তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের একটা অপশন কিন্তু খুবই কমন। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে একটা অ্যাড রান করব, সেটা হচ্ছে লিড অ্যাড আমরা রান করব। তো সেম ভাবে আমরা এখান থেকে সেলস অ্যাডও কিন্তু আমরা রান করতে পারি অথবা এঙ্গেজমেন্ট, ট্রাফিক এই ধরনের ক্যাম্পেইনও কিন্তু আমরা সেম ভাবে রান করতে পারি। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে আমরা লিড কালেক্ট করব, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা ফেসবুকে একটা অ্যাড রান করব এবং আমাদের লিড আমাদের সাথে কমিউনিকেশন করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম আমরা যেই পেজ থেকে আমরা অ্যাড রান করব সেই পেজের সাথে আমাদের হোয়াটসঅ্যাপের একটা লিংক আপ করে নিতে হবে। তো এর জন্য আমি যদি ফেসবুক পেজে চলে আসি, তো ফেসবুক পেজে আসার পর আমরা যদি একটু নিচে চলে আসি, তো এখানে কিন্তু একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, লিংক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যেই নাম্বার দিয়ে ক্রিয়েট করা সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে আমরা সেন্ড হোয়াটসঅ্যাপ কোড যদি আমরা এখানে সেন্ড করে দেই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা কোড আসবে এবং সেই কোডটা যখন আমরা সাবমিট করব, সেম ভাবে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমাদের এই পেজের সাথে, এই যে পেজটা এই পেজের সাথে আমাদের হোয়াটসঅ্যাপটা লিংক আপ হয়ে যাবে। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, তো আমি সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করে দিচ্ছি। এরপর আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে আসবে। তো আমি কি করব, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি চেক করব এবং চেক করে যেই কোডটা আমার ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসবে, আমরা জাস্ট এখান থেকে এই কোডটা এখানে সাবমিট করে দেব। তো আমি আমার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে আসছে, আমি এখান থেকে সেই কোডটা আমি জাস্ট এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। তো এখন আমাদের সামনে এখানে একটা অপশন চলে আসছে, চুজ এ বিজনেস পোর্টফোলিও। এখান থেকে আমাদের যে একটা বিজনেস ম্যানেজার থাকবে, ফেসবুক বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারটা এখান থেকে আমাদের লিংক আপ করে নিতে হবে। তো আমরা চাইলে এই বিষয়টাকে স্কিপ করতে পারি, আমি জাস্ট এখান থেকে স্কিপ করব না, আপনারা চাইলে এখান থেকে এই অপশনটাকে স্কিপ করতে পারেন। আমি জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউতে করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমাদের এই পেজের সাথে লিংক আপ হয়ে যাবে। তো আমরা একটু সময় অপেক্ষা করি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, যেই নাম্বারটা আমরা মেনশন করে দিলাম, এই নাম্বারের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমাদের পেজের সাথে লিংক আপ হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের এই পেজে একটা বাটন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য। তো আমরা যদি অ্যাড করতে চাই, আমরা জাস্ট এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করতে পারি অথবা আমরা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারি। তো আমরা এই বিষয়গুলিকে স্কিপ করে দিচ্ছি। তো এখন আমরা যদি একটা পোস্ট আমরা ক্রিয়েট করি বা একটা অ্যাড ক্রিয়েট করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
আমরা যদি একটা অ্যাড আমরা ক্রিয়েট করি, তো অ্যাড ক্রিয়েট করার ফলে এখানে কি হবে দেখেন, হোয়াটসঅ্যাপের যে বাটনটা, এই বাটনটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। তো হোয়াটসঅ্যাপে যদি আমরা লিড কালেক্ট করতে চাই, তো সেম ভাবে আমাদের এই অপশনটা, হোয়াটসঅ্যাপের অপশনটা আমাদের যে পেজে আমরা অ্যাড করলাম, তো এই পেজ থেকে আমরা যদি অ্যাড রান করি হোয়াটসঅ্যাপে কালেক্ট করার জন্য, তো সেম ভাবে আমাদের এই অপশনটা চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিব, এবং ক্যান্সেল করে দিয়ে আমরা কি করব, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাব, এবং অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে নেব। তো আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এখান থেকে ডিফারেন্ট যেই ক্যাম্পেইন অবজেক্টিভগুলি, সেই অবজেক্টিভ আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনাদের যদি ট্রাফিক প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করতে পারেন, এঙ্গেজমেন্ট হলে আপনারা এঙ্গেজমেন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনাদের যদি লিড প্রয়োজন হয় তাহলে আপনারা লিড ক্যাম্পেইন সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান সেটাও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করার মাধ্যমে আপনারা আপনাদের সেলস কিন্তু হোয়াটসঅ্যাপেও করতে পারবেন। তো আমি জাস্ট আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে লিড কালেক্ট করব। তো এর জন্য আমি যে লিড যে অপশনটা বা অবজেক্টিভ, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং এরপর আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম দুটো অপশন চলে আসবে। এখান থেকে আমরা ম্যানুয়াল লিড ক্যাম্পেইনটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দেব। তো এরপর আমাদের সামনে আমাদের পুরো ক্যাম্পেইনটা চলে আসবে, এবং আমরা জানি যে আমাদের একটা ক্যাম্পেইনের 3টা লেভেল হয়ে থাকে। এখানে আমরা ক্যাম্পেইন লেভেল দেখতে পাচ্ছি, অ্যাড সেট লেভেল দেখতে পাচ্ছি, এবং অ্যাড লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো ক্যাম্পেইন লেভেলে আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের যে একটা নাম থাকবে, আমরা এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে পারি, যেটা আমাদের মনে রাখার জন্য, অথবা আমরা যাতে কোনো সময় এই ক্যাম্পেইনটাকে আমরা চিনতে পারি, এইভাবে কিন্তু আমরা এখানে একটা নাম দিতে পারি। তো আমি জাস্ট এখান থেকে যে লিড ক্যাম্পেইন যে নামটা ডিফল্ট ভাবে দেওয়া, আমি জাস্ট এটাকেই আমি এখান থেকে রাখতে চাচ্ছি। আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে আমাদের অ্যাড সেট লেভেলটা আমাদের এখানে চলে আসবে। তো অ্যাড সেট লেভেলে এসে আমরা এখানে আমাদের একটা নাম দিয়ে দিব, সেম ভাবে আমাদের যে আমরা এখানে কি ধরনের টার্গেটিং করব, কোন লোকেশন টার্গেটিং করব, অথবা কোন অডিয়েন্স আমরা টার্গেটিং করব, অথবা কত আমাদের যে অ্যাডের বাজেট, আমরা চাইলে আমাদের এই যে ক্যাম্পেইনের অ্যাড সেট নামটা, এই নামে কিন্তু আমরা মেনশন করে দিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি অ্যাডসেট 1, আমি এখানে বিডি দিয়ে দিচ্ছি। আমি এখানে চাইলে আমি যদি আমার যেই বাজেটটা থাকবে, আমরা চাইলে এই বাজেটটাকেও এখানে মেনশন করে দিতে পারি। আর আমি এখানে অ্যাডসেট 1 দিলাম এর জন্য আমি যদি আমাদের এই ক্যাম্পেইনের ভিতরে অন্যান্য বা আরো একটা বা দুইটা পাঁচটা অ্যাড সেট ব্যবহার করতে চাই বিভিন্ন ধরনের টার্গেটিং ডিফারেন্ট ভাবে করার জন্য, তো এভাবে চাইলে আমরা এভাবে নামটাকে চেনার জন্য আমরা দিয়ে দিতে পারি। আমরা যে একটা অ্যাড সেট তৈরি করলাম, এটা হচ্ছে অ্যাড সেট নাম্বার 1, এখানে আমরা ডিফারেন্ট টার্গেটিং করতে পারি, অথবা আমরা চাইলে অ্যাড সেট নাম্বার 2, 3, 4, 5 এভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এবং ক্রিয়েট করে কিন্তু আমরা ডিফারেন্ট ভাবে টার্গেটিং করতে পারি, এবং ডিফারেন্ট কান্ট্রি টার্গেট করতে পারি, ডিফারেন্ট সিটি টার্গেট করতে পারি, ডিফারেন্ট অডিয়েন্সকে টার্গেট করতে পারি। এইভাবে টার্গেট করে কিন্তু আমরা আমাদের অ্যাডসটাকে রান করতে পারি। তো আমি যা সিম্পলি এখানে একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা নাম ইউজ করবেন, এতে কোনো বাধা নেই। তো এরপর আমরা যখন এখানে দেখতে পাচ্ছি কনভার্সন লোকেশন, তো আমরা আমাদের অডিয়েন্সরা আমাদের অ্যাডে ক্লিক করার পর তারা কোথায় ডাইরেক্ট হবে, তো আমরা অডিয়েন্সদের সাথে কোথায় কানেক্ট হতে চাচ্ছি, তো আমরা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে যাচ্ছি। তো হোয়াটসঅ্যাপের যে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা জাস্ট কি করব, এখানে যে হোয়াটসঅ্যাপ যেই অপশনটা থাকবে আমাদের এখানে কনভার্সন লোকেশন যেই আমাদের অপশনটা, এই অপশনে আমাদের যে হোয়াটসঅ্যাপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপটা আমরা এখানে সিলেক্ট করে দিব, এবং এখানে আসার পর
আমাদের পেজটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমাদের যদি একটা অ্যাড অ্যাকাউন্টে ডিফারেন্ট অ্যাড আমাদের ফেসবুক পেজ থেকে থাকে, তাহলে আমরা জাস্ট এখান থেকে আমাদের পেজটাকে এভাবে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেব। তো এরপর আমরা নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এখানে বিডিং সেট করতে পারি এবং বাজেট আমরা এখানে দিয়ে দিতে পারি এবং আমাদের অ্যাড শিডিউলিং করতে পারি। অডিয়েন্স কন্ট্রোলে এসে আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পর আমরা এখানে লোকেশন টার্গেটিং করতে পারি। তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার এই চ্যানেলে বা এই প্লেলিস্টে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো আপনারা যদি কোনো বিষয় আপনারা বুঝতে না পারেন যে প্লেসমেন্ট কি অথবা অডিয়েন্স সেগমেন্ট কি, এই বিষয়গুলি যদি আপনারা বুঝতে না পারেন, তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলি দেখে নেবেন। তো আমি আজকের এই ভিডিওতে আর আলাদাভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি না। তো এরপর আমরা কি করব, এখানে আমরা প্লেসমেন্ট দেখতে পাচ্ছি, আমাদের অ্যাডটাকে আমরা প্লেসমেন্ট করে দেব। আমরা যদি এডিট অপশনে ক্লিক করি, এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারি অথবা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, এটা আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে প্লেসমেন্টে আসার পর আমরা কিন্তু প্ল্যাটফর্ম আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। আমি এখান থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম। তো কেউ যদি আমাদের অ্যাডসটা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে দেখে, সে যদি একটা আমাদের অ্যাডে ক্লিক করার পর আমরা চাই সরাসরি তার মোবাইলের যেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাক, সেটা হচ্ছে আমাদের নাম্বারের সাথে। তো আমরা এখান থেকে প্লেসমেন্টগুলি সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা সেম ভাবে আমাদের একটা অ্যাড নেম আমরা এখানে দিয়ে দিতে পারি, যেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে শুধুমাত্র দেখানোর পারপাসে এই অ্যাডটা তৈরি করতে যাচ্ছি, তো সেহেতু আমি এখানে আর কোনো ধরনের নাম ব্যবহার করব না। আমি জাস্ট নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা এখানে আমাদের পেজটা দেখতে পাচ্ছি, আমরা কোন পেজ থেকে আমাদের অ্যাডটা রান করতে যাচ্ছি। তো এরপর আমরা এখানে আমাদের অ্যাড ক্রিয়েটিভ দেখতে পাচ্ছি, আমরা চাইলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও ব্যবহার করতে পারি, ক্যারাউজেল ব্যবহার করতে পারি। তো আমি এখানে জাস্ট সিঙ্গেল ইমেজ অর ভিডিও আমি সিলেক্ট অবস্থায় রাখলাম এবং এখানে এসে অ্যাড ক্রিয়েটিভে আমরা যদি ক্লিক করি, সেট আপ ক্রিয়েটিভ ইমেজ অ্যাড অথবা ভিডিও অ্যাড আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি জাস্ট এখান থেকে ইমেজ একটা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পর আমি যদি এখানে আমাদের প্রাইমারি টেক্সট এবং আমরা এখানে হেডলাইন অথবা ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন, এই অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই অপশনগুলি এখানে ফিল আপ করে দিতে পারি। ফিল আপ করে দেওয়ার পর আমরা মিডিয়াতে চলে আসব এবং মিডিয়াতে চলে আসার পর আমরা কোন ইমেজটা আমরা আমাদের এই অ্যাডে ব্যবহার করতে চাই, আমাদের এই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এই ইমেজগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমি প্রিভিয়াস কোনো অ্যাডে কিন্তু আমার এই ইমেজগুলি ব্যবহার করেছি, এই জন্য এই ইমেজগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি কম্পিউটার থেকে আমাদের অ্যাড, আমাদের যে ক্রিয়েটিভ থাকবে, অ্যাড ক্রিয়েটিভ অথবা ইমেজ অথবা ব্যানার হতে পারে, এই সমস্ত বিষয়গুলি আমরা যদি কম্পিউটার থেকে আপলোড করতে চাই, তাহলে আমরা জাস্ট এই যে আপলোড বাটনটা দেখতে পাচ্ছি, এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এই অপশনগুলি আপনারা কাজ করে নেবেন। তো এই অপশনগুলিও কিন্তু কিভাবে কাজ করে এবং এর বিস্তারিত কিন্তু আমরা একটা ভিডিওতে কভার করেছি। তো এখন আমরা কি করব, এখানে আমরা চাইলে প্রাইমারি টেক্সট ব্যবহার করতে পারি। এখানে আপনারা আপনাদের অ্যাড অনুযায়ী এখানে প্রাইমারি টেক্সট ব্যবহার করবেন। এরপর আমরা এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন আপনারা ব্যবহার করবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশন হচ্ছে আমরা আমাদের অ্যাডে কোন ধরনের কল টু অ্যাকশন দেখতে পাবি, সেটা হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আমরা যেহেতু আমরা আমাদের অ্যাড সেটে আমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লিড কালেক্ট করার জন্য আমরা সিলেক্ট করে দিয়েছি, তো ডিফল্টভাবে কিন্তু এখানে কল টু অ্যাকশনটা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে চলে আসলো। তো আমরা এখন যখন নিচে চলে আসলাম, নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড টু রান অ্যাডস দ্যাট ওপেন হোয়াটসঅ্যাপ চ্যাট ইফ ইউ ইউজ সাম নাম্বার ইউ চ্যাটস মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট উইল মুভ অটোমেটিকলি। তো আমরা কি করতে পারি, এখানে ইনস্টল বাটনে ক্লিক করতে পারি এবং ইনস্টল বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউ করে দেব। তো এরপর আমরা কি করলাম দেখতে পাচ্ছি আর এ মিউজিক ইজ নাও কানেক্টেড টু ইউর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পেজটা, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের সাথে
কানেক্টেড হয়ে গেল। তো আমরা যদি এখন আমাদের অ্যাড প্রিভিউগুলি দেখি, তো অ্যাড প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই ধরনের আমরা যে হেডলাইন অথবা যে কল টু অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, চ্যাট উইথ আস আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে হোয়াটসঅ্যাপের একটা বাটন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করে আপনারা লিড কালেক্ট করবেন। তো এই অ্যাড যদি কোনো একজন আমাদের অডিয়েন্স দেখে এবং সে যদি আমাদের এই অ্যাডে ক্লিক করে, তাহলে কিন্তু সরাসরি তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এবং আমরা যদি এখন নিচে চলে আসি, নিচে আসার পর আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কনভার্সন বিল্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করে, তো হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাডে যদি কেউ ক্লিক করে, তার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেট আপ দ্য অটোমেটেড কোয়েশ্চেন্স পিপল উইল আনসার ইন হোয়াটসঅ্যাপ, দেন ফলো আপ উইথ লিডস ইন ইউর পেজ ইনবক্স। তো আমরা এখানে এই যে বিষয়টা বুঝতে পারতেছি, আমরা যে অ্যাডটা রান করব, অ্যাডটা রান করার পর যখন আমাদের কোনো অডিয়েন্স এই অ্যাডটা দেখবে, অ্যাডটা দেখার পর আমাদের অ্যাডে যখন ক্লিক করবে, তখন কিন্তু তার হোয়াটসঅ্যাপ যেই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এবং এই যে অপশনটা সেটা হচ্ছে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যখন ওপেন হয়ে যাবে, সেখানে কিন্তু সে কিছু কোয়েশ্চেন্স দেখতে পাবে। আমরা যদি চাই এই অপশনগুলিকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা এই অপশনগুলিকে আমরা সিলেক্ট করার জন্য আমরা এখানে এডিট নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এডিট করতে পারি। আমরা কি করব, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দেব, এবং এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স যেই একটা অপশন, সেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যেই ডিফল্ট যেই অপশনগুলো বা যেই কোয়েশ্চেন্সগুলো এখানে দেওয়া আছে, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এভাবে আমরা এখানে ক্লিক করার পর কিন্তু আমরা এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে যদি আমি মেনশন করে দেই, এখানে আমি এভাবে মেনশন করে দিতে পারি। তো আপনারা চাইলে এভাবে আপনারা মেনশন করে দিতে পারেন আপনারা কোন ধরনের কোয়েশ্চেন্স আপনাদের অডিয়েন্সদেরকে করতে চান একটা লিড কালেক্ট করার জন্য। তো আপনারা চাইলে এই কোয়েশ্চেন্সগুলি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা 3টা কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি, এবং আপনারা একটা প্রিভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা বুঝতেই পারতেছেন, কোনো একজন অডিয়েন্স যদি আমাদের এই ফেসবুক পেজ থেকে বা আমাদের এই ফেসবুকের মাধ্যমে আমাদের অ্যাডটা দেখার পর যখন ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু সাথে সাথেই তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই যে এরকম একটা আপনারা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এরকম কিছু কোয়েশ্চেন্স কিন্তু তার সামনে শো হয়ে যাবে। তো সে চাইলে একটা কোয়েশ্চেন্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সাথে কনভারসেশন শুরু করতে পারে। তো এর জন্য আমরা আমাদের লিড কালেক্ট করার জন্য যেই আমাদের ম্যান্ডেটরি বা আমরা যেই ধরনের কোয়েশ্চেন্সগুলো আমরা আমাদের অডিয়েন্সদেরকে করতে চাই, তো আমরা চাইলে এই কোয়েশ্চেন্সগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখানে 3টা কোয়েশ্চেন্স দেওয়া, আমরা চাইলে একটা কোয়েশ্চেন যদি আমরা রিমুভ করে দেই তাও করতে পারি, অথবা আমরা যদি চাই একটা কোয়েশ্চেন্স আমরা অ্যাড করব, আমরা সেটাও করতে পারি। আমরা যদি 3-এর বেশি যদি আমরা অ্যাড করতে চাই, আমরা কিন্তু তাও করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোয়েশ্চেন্সের জন্য কিন্তু একটা করে ফিল্ড এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে কোয়েশ্চেন্স আমরা অডিয়েন্সদেরকে আমরা ছুড়ে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপে লিড কালেক্ট করার জন্য একটা লিড ক্যাম্পেইন আমরা সিলেক্ট করতে পারি। তো আপনারা চাইলে কিন্তু ডিফারেন্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ব্যবহার করেও আপনারা হোয়াটসঅ্যাপে লিড কালেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে সেলস করতে পারেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন। এই বিষয়গুলি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব ইজিলি আপনারা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।